আগামী 12ই ফেব্রুয়ারি আপনি হা ভোট দিবেন নাকি না ভোট দিবেন? অনেকেই দেখছে এই বিষয়ে প্রচুর প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অনেকে বলতেছে 71 মানি না, 24 মানি হা। তাছাড়া বলতেছে ফেসিবাদ মানেই না। গণভোট জিনিসটা কি এবং কেন হা ভোট দিবেন, কেন না ভোট দিবেন, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তাই ভিডিওর সঙ্গেই থাকুন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আপনি দেখেন, যখন কোন একটি দেশের সরকার দেশের রাজনৈতিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের সংবিধান পরিবর্তন অথবা রাষ্ট্রীয় কোনো বড় পদক্ষেপ নেয়, জনগণ থেকে মতামত নেয় এখানে হা বা না, মানে হা দিলে কি হবে। সাপোজ মনে করেন আগামী 12ই ফেব্রুয়ারিতে হা ভোট জয়ী হলো, সারা বাংলাদেশে যখন হা ভোট জয়ী হবে তখন কি হবে? তখন জুলাই সনদ বাস্তবায়ন হবে। বাংলাদেশে বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধান সংস্কার করে জুলাই সনদ অন্তর্ভুক্ত করা হবে এবং তা পরিবর্তন করা হবে। এবং জুলাই সনদে কি কি আছে আপনাদের অবশ্যই জানতে হবে। জুলাই সনদে প্রথমেই আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মানে নির্বাচন আগে 3 মাসেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করতে হবে। 2 নম্বর হচ্ছে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে উচ্চ কক্ষ বিশিষ্ট যেখানে 100 জন সংসদ সদস্য থাকবে। 3 নম্বর হচ্ছে কোনো একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার দেশের প্রধানমন্ত্রী হতে পারবে। তারপর হচ্ছে ইন্টারনেট সংযোগকে মৌলিক অধিকার হিসেবে দাবি পেশ করা হয়েছে, মানে দেশের প্রত্যেকটা মানুষ ইন্টারনেট সেবা পাবে। সংসদে নারী আসন বৃদ্ধি করা হবে, মানে এরকম 30টা সংস্থার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এখানে বিএনপি হা ভোট দিবে কিনা। আপনি দেখেন বিএনপি যখন জুলাই সনদে স্বাক্ষর করে তার পরের দিন বলতেছে আমরা যা দেখে স্বাক্ষর করছি তার ধারা বা ভাষা রাতারাতি পরিবর্তন করে ফেলছে জামাত কিংবা এনসিপি। তাছাড়া হা ভোট যদি জয়ী হয় সংসদীয় সদস্যদের, নির্বাচিত সংসদ সদস্যদের ক্ষমতা কমে যাবে এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য চলে আসবে। আলটিমেটলি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমে যাবে। তারপর হচ্ছে একটা দেশের সংবিধান মোট 30টা সংস্কার শুধু হা বা না ভোটের মাধ্যমে সবগুলাই সংস্কার করে ফেলবে। ঠিক আছে, মনে করেন 30টার মধ্যে আমার 20টা ভালো লাগতে পারে, 10টা নাও ভালো লাগতে পারে, বা আপনার 30টার মধ্যে 5টা ভালো লাগতে পারে, 25টা ভালো নাও লাগতে পারে। আপনি এখানে শুধু হা বা না এর মাধ্যমে সবগুলোই পরিবর্তন হয়ে যাবে যদি হা ভোট জয়ী হয়। এটাই হচ্ছে বড় ফ্যাক্টর। বা অনেকেই বলতেছে যে 71 মানেই হচ্ছে না, আবার 24 মানি হা, বা এরকম অনেক প্রপাগান্ডা চলতেছে। ঠিক আছে, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।